আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে এলে আস্তে আস্তে ইসলাম প্রচার করতে শুরু করে দিলে। আর যখন শুরু করে দিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা এরা আমার নবী পাকের বিরুদ্ধে আচরণ করতে শুরু করে দিল। যতই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে লেগেছে, আর আবু জেহেল এদিকে আমার নবীর বিরোধিতা করতে লেগেছে। যখন আমার নবী মক্কার জমিনে কলেমার দাওয়াত দিচ্ছে, মক্কাবাসীরা আমার নবীকে নবী বলে মানছে না, রাসূল বলে মানছে না, কিন্তু আমার নবীকে রাহমাতাল লিল আপনার আলামিন বলে মানে, নবীকে সত্যবাদী বলে মানে, কিন্তু নবীকে নবী বলে মানে না। আমার নবী বলছে মক্কাবাসীরা শোনো, আমি নবী মুহাম্মদ বলছি যে ওই পাহাড়ের নিচে শত্রুরা লুকিয়ে রয়েছে। বলছে আমরা বিশ্বাস করি, আমরা আপনার কথা বিশ্বাস করি। বলে তাহলে আমি নবী মুহাম্মদ আমাকে রাসূল বলে মানো? বলে আমরা নবী মুহাম্মদ রাসূল বলে মানতে পারবো না। আর আমার নবীকে নবীর কাছে সব কিছু আমানত হিসাবে রাখতো, আমার রাসূলের কাছে। জানে মুহাম্মদ রাসূলের কাছে রাখলে আমানতের মালগুলো পাওয়া যাবে। আমানত বলতে বোঝানো হয়েছে কোন জিনিস আমার রাসূলের কাছে দিয়ে যেতেন, ওই জিনিস অক্ষত অবস্থায় আমার রাসূল আবার তার কাছে ফিরিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়ানো জওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দীরা, আমার নবী কলেমা প্রচার করতে শুরু করে দিল। আমার নবী পাক কলেমা প্রচার করতে শুরু করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি ইবাদত করতে হয় আল্লাহর ইবাদত করো, উপাসনা প্রার্থনা আরাধনা যদি করতে হয় একমাত্র আমার আল্লাহ ইবাদত করো। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তার প্রেরিত রাসূল, আমি তার প্রেরিত হাবিব, আমি তার বন্ধু। আমাকে রাসূল বলে মানো, আমাকে নবী বলে মানো। মক্কাবাসীরা বলেছিল না না, তোমাকে নবী বলে মানা যাবে না। সত্যবাদী বলছে কিন্তু রাসূল বলে অস্বীকার করতে, কারণ আবু জেহেল আবু লাহাবের তখন জোর চলে। জামানা হিসাবে সময় হিসাবে এক একটা জালিম বাদশা থাকে, তারা সব সময় নবী জামানা থেকে শুরু করে আজও পর্যন্ত ইসলামটাকে মেটানোর চেষ্টা করেছে আর করছে। আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর দ্বীনকে মেটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আর আজ উম্মতে মুহাম্মাদি এমন কপাল ফাটা, চায়ের দোকানে বসে বসে, আপনার মাচায় বসে বসে আমার রাসূল পাকের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। কেমন বাপের বেটা, একজন যোগ্য আলেমের সঙ্গে বসে তুমি একটু জেনে নাও আমার নবী পাকের আদর্শ কেমন ছিল। কেন চায়ের দোকানে বসে বসে ফতোয়া মারো? মাচায় বসে বসে আমার রাসূল পাকের বিরুদ্ধে ফতোয়া মারো যে এই ঈদে মিলাদুন নবী করা যাবে না। এই ঈদে মিলাদুন নবী আমার নবীর জামানায় ছিল না, রাসূল কোনোদিন করেনি, সাহাবারা করেনি, তাবেঈন করেনি, চার খলিফায়ে রাশিদিন করেনি। আল্লাহর ওলিরা এই কিছু সময় হচ্ছে 70-80 বছর পর্যন্ত মিলাদ চালু করেছে তাদের বক্তব্য, কিন্তু না, আমার নবী পাক তার নিজে জন্ম দিবসটাকে আমার রাসূল রোজা রেখে রেখে সারা বছর যতদিন হায়াতে ছিলেন আমার নবী পাক প্রত্যেক সোমবারে রোজা রেখে পালন করে গেছে। আর আজকে কিছু কপাল বানা মুসলমান নবীর বিরুদ্ধে বলতে বলতে আমার রাসূলের শানে গুস্তাগি শুরু করে দিয়েছে, হাবিবের শান মানকে ছোট করে দিয়েছে। তাদেরকে একটু বলতে চাই, আমার নবী পাক বুখারী শরীফের হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছে যে যারা মিথ্যাবাদী হবে, যারা মিথ্যা প্রচার করবে, আমি নবী জানিয়ে দিয়ে দিলাম কিয়ামতের দিনের তার আলামত, কারণ আমি নবী নিজে প্রমাণ। আমার নবী পাক যখন মেরাজে রাতে যাচ্ছে
সঙ্গে আমার জিবরাইল আলাইহিস সালাম হাজির ছিলেন আর মিকাইল আলাইহিস সালামও ছিলেন। আমার নবী পাক বলছে আমি রাতে স্বপ্নেতে আমি যাচ্ছি, আমাকে একটা পবিত্র স্থানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওই দুইজন ব্যক্তি বলতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম। একটু ভালো করে বোঝে, আমার নবী পাককে নিয়ে গেলে এক পবিত্র স্থানে নিয়ে গিয়ে আমার নবী পাক দেখছেন যে একজন ব্যক্তিকে আপনার বসিয়ে রেখেছে আর একজন ব্যক্তি তার এই দুই যে চোয়াল রয়েছে এই দিক দিকে চিরে পুরো পায়খানা রাস্তা পর্যন্ত চিরে দিচ্ছে। এদিকে চেরা শেষ হতে না হতে এদিকে যখন শুরু করছে এদিকের চেরাটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এমন করে তার আযাব দেয়া হচ্ছে। আমার নবী পাক জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পাড়া নওজোয়ান তরুণেরা, ये रसूलुल्लाह दीवानारा ओ अल्लाह पाकेर नेक बंदा बंदीरा শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করতে লেগেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে নিয়ে গিয়ে একটা পবিত্র স্থানে রাখা হলো। তারপরে আমি নবী মুহাম্মদ আমার নিজের চোখে দেখতে লাগলাম একজন ব্যক্তি বসে রয়েছে আর একজন ব্যক্তি তার দুই পাটিটাকে নিয়ে চোয়ালটাকে চিরে পায়খানা রাস্তা পর্যন্ত চিরে দিচ্ছে। আমি ওই ফারিস্তাকে জিজ্ঞাসা করতে লাগলাম, ও আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম কি ব্যাপার একটুখানি বলে। আল্লাহ পাকের ফারিস্তা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আর একটু আগিয়ে চলে। আমার নবী পাক আর একটু আগিয়ে গিয়ে দেখলেন একজন ব্যক্তি বসে রয়েছে আর একজন ব্যক্তি বড় পাথরের ঢিলা নিয়ে ওই ব্যক্তি মাথায় আঘাত করতে শুরু করে দিয়েছে। আমার নবী বলছে আমি দেখছি একটা ব্যক্তি বসে আছে আর একটা ব্যক্তি আপনার পাথরের ঢিলা নিয়ে তার মাথায় মারছে আর পাথরটা দূরে ছিটকে যাচ্ছে। আমার নবী বলছে পাথরটা সে নিয়ে আসার সময় যতক্ষণ লাগছে ওই পাথরটা নিয়ে এসে দেখছে আবার মাথাটা আগের মতো হয়ে গেছে, আবার পাথর মারছে। আমার নবী পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল কি ব্যাপার আমাকে একটুখানি বলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর একটু আগিয়ে চলেন। আমার নবী পাক আর একটু আগিয়ে চলে গেলেন, দ্বিতীয়টা দেখতে লাগলেন। দ্বিতীয় নম্বর জিনিসটা আমার নবী দেখতে লেগেছেন এক ব্যক্তি পুকুরের মাঝখানে আপনার নদীর মাঝখানে রয়েছে আর উপরে একজন ব্যক্তি রয়েছে, এমন করে অনেকগুলো পাথর রয়েছে। ওই পাথরগুলো ওই ব্যক্তিটাকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। যে ব্যক্তিটা ওই সমুদ্রের মাঝখানে সাগরের মাঝখানে আবার যখন তীরে ওঠার চেষ্টা করছে, নদীর তীরে ওঠার চেষ্টা করে, আবার একটা পাথর মারা শুরু করে দেয়, আবার দূরে চলে যায়। আমার নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী পাক জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কি ব্যাপার একটুখানি বলেন। আমার নবী পাক হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আর একটু আগিয়ে চলে। আমার নবী পাক আর একটু আগিয়ে চলে গেলে দেখা যায় একটা গুহা রয়েছে, যে গুহার মুখটা হলো সংকীর্ণ, এই গুহার মুখটা হলো ছোট আর ভিতরে অনেক প্রশস্ত, অনেক বড় জায়গা, কিন্তু ঢোকার মুখটা অনেক ছোট, ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার নবী পাক নিজের চোখে দেখতে লেগেছে এমন আগুন
আগুন জ্বলছে, ওর ভিতরে যারা রয়েছে আগুনটা যখন উপরের দিকে আসে তারা একবার ওই গুহা যে ছোট ছিদ্র রয়েছে ওই ছিদ্রর কাছে চলে আসে। আবার আগুন যখন নিচে নেমে যায় আমার নবী পাক দেখছেন ওই আগুনটা আর ওই মানুষগুলোকে নিয়ে আবার নিচে চলে যায়। আমার নবী জিজ্ঞাসা করতে লাগলে, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, কি ব্যাপার একটুখানি বলে। জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আর একটু আগিয়ে চলে, আপনি আর একটু আগিয়ে চলে। আমার নবী পাক জিবরাইল মিকাইল আলাইহিস সালামকে নিয়ে আর একটু আগিয়ে গেলে গিয়ে আমার নবী বর্ণনা করছে যে এত সুন্দর বাগান, শস্য শ্যামল সবুজ বাগানের ভিতরে যখন নিয়ে গেল আমি দেখছি সেই বাগানের ভিতরে একটা বড় বৃক্ষ রয়েছে। বৃক্ষ মানে গাছ, বড় একটা গাছ রয়েছে। আমার নবী বলছে গাছের উপরে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি গিয়ে দেখছি ওই গাছের একজন বৃদ্ধা বসে আছে, একজন বৃদ্ধা আছে, অনেক ছোট ছোট ছেলে ফুলের আওয়াজ। ওখান থেকে আমার নবী পাককে নিয়ে যাওয়া হলো একটা সুন্দর গৃহে, মানে ঘর, একটা সুন্দর ঘরে নিয়ে যাওয়া হলো। আমার নবী পাক বলছে আমি দুনিয়ার জমিনে এরকম ঘর কোনোদিন দেখিনি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছে ওই ঘর থেকে আর একটা গৃহে আমাকে প্রবেশ করানো হলো, যে ঘরটা, যে গৃহটা এত সুন্দর আমি দুনিয়ার জমিনে দেখিনি। ওই ঘরটা থেকে আর একটা ঘরে নিয়ে যাওয়া হলো, যে ঘরটাকে আমার লাস্টে নিয়ে যাওয়া হলো। আমি নবী মুহাম্মদ এই ঘর এত সুন্দর, আগেরটার থেকে আরো বেশি সুন্দর আমাকে নিয়ে যাওয়া হলো। সেই ঘরে ছোট ছোট শিশু বাচ্চারা ভর্তি। আমি এবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে লাগলাম, মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়ানো জওয়ান তরুণেরা, ইয়ে রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আমার নবী পাক আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম আমাকে রাতের বেলা অনেকটা ঘুরিয়ে নিয়ে এলে, আমি ওই যেগুলো দেখলাম এর রহস্যটা কি? ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাক জানতে চাই। আল্লাহ পাকের ফেরেশতা বলতে লেগেছে, ওই সময় জিবরাইল বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সর্বপ্রথম যাকে আপনি দেখেছিলেন, যার চোয়ালটা চেরা হচ্ছিল, ওই ব্যক্তিটা হলো মিথ্যাবাদী, ওই ব্যক্তিটা হলো চগলখড়ি, ওই ব্যক্তিটা হলো মিথ্যাবাদী। কেমন মিথ্যাবাদী? দুনিয়ার জমিনে এখান থেকে একটা কথা শুনে নিয়ে দোকানে, চায়ের দোকানে মাচায় বসে বসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মিথ্যা কথা বলে, আর তার মিথ্যা কথাটা মশহুর হয়ে যায়, বিখ্যাত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সেই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক ওই যে শাস্তি দেখেছেন, ওই শাস্তিটা আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। মিথ্যা কথা বলবেন, আমার নবী পাকের নামে আজও মিথ্যা ছড়িয়ে যাচ্ছে। এমনি আমরা মিথ্যা কথা বললে ওই আযাবটা আমাদের দেয়া হবে, আর রাসূলের শানে মিথ্যা অপবাদ দিলে জান্নাত মিলবে না, কারণ নবী ছাড়া কোনো উপায় নেই। আমার নবী ছাড়া আমার আল্লাহ পাক, যেমন দুনিয়ার জমিনে একটা সার্কাস খেলা হোক, যে কোনো অনুষ্ঠানের আয়োজন হোক, তাতে টিকিট লাগে। টিকিট যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে ওই সার্কাসের ভিতরে ঢোকানো হয়। কথা ঠিক না বেটি? টিকিট কাটতে গেলে পয়সার দরকার হয়। তেমন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো একটা টিকিট, জান্নাত আমার রাসূল পাকের ওসিলায় পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাত নিতে গেলে টিকিট কাটতে গেলে টাকা দরকার, আর জান্নাত নিতে গেলে নামাজ রোজা হজ যাকাত আমার নবী পাকের আদর্শ অনুযায়ী, এক কথায় রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। তাহলে আমরা টিকিট পাবো, সার্কাসের ভিতরে ঢুকবো, আমরা নবী পাবো, জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কে আমার নবী জিজ্ঞাসা করতেন, মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিবানারা, আমার নবী পাক জিজ্ঞাসা করতে লাগলে, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমি যে দ্বিতীয় ব্যক্তিকে দেখেছিলাম যার মাথায় পাথর মারা হচ্ছিল, ওই ব্যক্তিটা কি দোষ করেছিলেন? আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে জিনাকারী ছিল, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে চগলখুরি করত, জিনা করত। তাই আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটা আমার আল্লাহ পাকের কাছে আমার নবী পাক জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে দ্বিতীয় ব্যক্তিটার মাথায় পাথর মারা হচ্ছিল, আমার নবী পাককে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে একজন আলেম ছিল, দুনিয়ার জমিনে একজন হাফেজে কোরআন ছিল, আমার কোরআনকে শিখেছিল, ইলম শিক্ষা করেছিল, কিন্তু দুনিয়ার জমিনে আমার ইলমটাকে অবজ্ঞা করেছিল, আমার ইলমটাকে সে কাজে লাগাতে পারেনি। এক কথায় দুনিয়ার জমিনে আলেম হয়েছিল, নামাজ পড়েনি, আলেম হয়েছিল, রোজা রাখেনি, কোরআন শিখেছিল, কিন্তু কোরআনের মর্যাদা রাখেনি, রাতের পর রাত শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছিল। ও আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত মাথায় পাথর মারা হবে। আলেম শিক্ষা করেছিল, কোরআন শিখেছিল, দিন কি শরিয়াত কি শিখেছিল, কিন্তু পালন করেন, ওই ব্যক্তিটার কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছে ওই কিয়ামত পর্যন্ত শাস্তি হবে। এটা আমার নবী পাক বুখারী শরীফের ভিতরে বর্ণনা করছে। দুনিয়ার কোনো আপনার আজগুবি গল্প নয়। মুসলমান পরিবর্তন হও, সাবধান হও। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, আমার নবী পাক জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যে ব্যক্তিটা নদীর মাঝখানে আর এক ব্যক্তি নদীর তীরে দাঁড়িয়েছিল, ও আল্লাহ পাকের ফেরেশতা ওই ব্যক্তিটার কথা একটু বলে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা সেই ব্যক্তি দুনিয়ার জমিনে বারে বারে জিনা করত, বারে বারে জিনা রাস্তায় চলে যেত, ওই ব্যক্তিটা ব্যভিচার করত, ওই ব্যক্তিটা হলো সেই ব্যক্তি যাকে পাথর মারা হচ্ছিল, আবার নদীর তীরে উঠে আসছিল, আবার পাথর মারা হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জিনাকারী ওই ব্যভিচারকারী ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই শাস্তিটা দিতে থাকবে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে যখনই বলা শেষ করে দিলে, আমার নবী পাক আল্লাহ পাকের ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, এবারে কি একটুখানি বলা
যাবে। ওই যে বাগানটার ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো, ওই বাগানে কে বৃক্ষর উপরে বসেছিল। আল্লাহ পাকের ফেরেশতা বলতে লেগেছে, ও আল্লাহ পাকের নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উনি হলো হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাম। আরো জোরে বলা যাবে না? ওই ব্যক্তিটা ছিল আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই ঘরটা সুন্দর বলছিলে যে দুনিয়ার জমিনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর ঘর দেখিনি, ওটা হলো সাধারণ মুসলমানের ঘর। জোরে হয় না সুবহানাল্লাহ? আর যে ঘরটা বলছিলে এই ঘরের থেকে বেশি সুন্দর, ওই ঘরটায় একজন বসে আছে, ওই ব্যক্তিটা হলো আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মালিক আলাইহিমুস সালাম, যিনি আগুনে ফুঁক দিচ্ছিলেন। আর পৃথিবীর জমিনে নবী পাক যখন বর্ণনা করে দিলে সাহাবারা শুনলে, সাহাবারা শোনার পরে আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যে জিনাকারী, সুদখোর, মিথ্যাবাদী, মুনাফিক, তাদের যদি এই অবস্থা হয়, এই যারা এই জিনাকারী, ব্যভিচারী, এরা তো আপনারই উম্মত, তাতে এদের অবস্থা কি হবে? আমার নবী পাক জানিয়ে দিয়ে দিয়ে মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা, নওজোয়ান, তরুণেরা, ইয়া রাসূলুল্লাহ দিবানারা, আমার নবী পাক জানিয়ে দিয়ে দিলেন, আমার রাসূল পাক জানিয়ে দিয়ে দিলে, ইয়া আমার সাহাবায়ে কেরামেরা, ইয়া আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার উম্মতের ভিতরে যারা জিনাখোর হবে, যারা সুদখোর হবে, যারা চগলখুরি করবে, যাদের ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, আমি নবী পাক জানিয়ে দিয়ে দিলাম, একবার তওবার সুযোগটা কিন্তু আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে, একবারের জন্য তাওবাতুন নাসুহা করে নেবে। ইয়া আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার উম্মতের ভিতরে যারা এই জিনা করার পরে, সুদ খাওয়ার পরে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ দরবারে একবারের জন্য সিজদায় পড়ে যাবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে জিনা করেছি, ব্যভিচার করেছি, মিথ্যা কথা বলেছি, অনেক গুনাহ করেছি, ও রব্বি আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দাও। আমার নবী জানিয়ে দিয়ে দিলে, আমার উম্মত গুলো যদি একবারের জন্য নিজের গুনাহগুলো খেয়াল করে একবারের জন্য আল্লাহ দরবারে তওবা করে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিই, তাদের তওবাগুলোকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক তাদের জীবনটা আলোময় আলো করে দেবে। তবে তওবার মতো তওবা করতে হবে। একবার তওবা করে আবার ফের জিনা করতে যাব, একবার তওবা করে আবার মিথ্যা কথা বলবো, একবার তওবা করে আবার পুনরায় সেই কাজটা করব, ওর কিন্তু মার আরো বেশি পড়বে। কথা ঠিক না বেটা? ভুল করেছে উম্মতে মুহাম্মাদি, ভুল করেছে। আমি নবী বলছি, একবার তওবা করো, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে। তবে খবরদার ওই রাস্তায় কিন্তু আর যাবে। আমার নবী আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের কোরআন বলছে, আমার রাসূল যেটা দিয়েছে ওটাকে গ্রহণ করো, আমার হাবিব যেটা দিয়েছে ওটাকে গ্রহণ করো, যে রাস্তা দেখিয়েছে গ্রহণ করো। খবরদার যে রাস্তায় যেতে নিষেধ করেছে, যেটা থেকে দূরে থাকতে বলেছে, ওটা থেকে দূরে থাকবে। কে বলেছে? আল্লাহর কোরআন। ভালো করে শোনেন, আল্লাহর কোরআন বলেছে যে আমার রাসূল যে রাস্তা দেখিয়েছে, আর রাসূলের রাস্তা দেখানো নামাজের রাস্তা, হজের রাস্তা, রোজা রাখার রাস্তা, শরীয়তের রাস্তা, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমার নবী পাক 63 বছর 4 মাস আমার নবী পাক দুনিয়ার জমিনে ছিলেন, ততদিন ন্যায়ের পক্ষে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর আজকের আমি আপনি চুনোপুটি দুনিয়ার জমিনে একটু কি বড় হয়ে গেছি। আমরা এখন বলছি আমি সব, আমার কথা সবার শুনতে হবে। তুমি অন্যায় করবে, তোমার পিছনে লোক থাকবে, আর যে অন্যায় করবে ওই অন্যায়কারীর সাহায্য যে করবে তারও গুনাহ একই হবে। যে অন্যায় করছে তাকে তুমি সিঁড়ি দিয়ে তুলে দিচ্ছ যে আরো অন্যায় করো, তুমি যখন সিঁড়ি দিচ্ছ গুনার ভাগটাও তোমার যাবে। কথা ঠিক না বেটি? কথা বলে না। অন্যায় করছে প্রতিবাদ না করে যখন তুমি অন্যায়কে সাপোর্ট করছো, আমার নবী বলছে তুমি কিন্তু আমার উম্মতের খাতায় থাকলে না। কারণ আমি নবী 63 বছর 4 মাস আমি নবী পাক এই ন্যায়ের পক্ষে ছিলাম, আর আমার উম্মতের কথা চিন্তা করে দুনিয়ার জমিন থেকে আমি পর্দা নিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিন থাকবে ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে, তাতে যদি জানও চলে যায় আমার নবী বলছে শহীদের দরজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠি? হ্যাঁ, শহীদদের দরজা কোনটা আমি বলতে বলতে চলে এলাম। যে ঘরটা এত সুন্দর, আমার নবী বললেন যে একটা ঘর সুন্দর, ওই ঘরটা দুনিয়ার জমিনে আমি নবী দেখিনি। তারপরে আরেকটা ঘরে নিয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম। ওই ঘরটা এই ঘরের থেকেও বেশি। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা কি ব্যাপার? আমার জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী, দুনিয়ার জমিনে যারা দ্বীনকে, শরীয়তকে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থেকে লড়াই করে শহীদ হয়ে গিয়েছিল, এই ঘরটা তাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। শহীদদের মর্যাদা আমার নবী পাক, আমার আল্লাহ পাক দিয়েছে। শহীদের মর্যাদা আমার আল্লাহ অনেক উঁচু মাকাম দিয়েছে। শহীদ যদি হতে হয় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থেকে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে থেকে শহীদ হন। অন্যায়কারীকে কোনোদিন সাপোর্ট করবে না। অন্যায়কারীকে যদি সাপোর্ট করো ওই একই গুনাহ তোমার খাতাও লেখা। কেন ঘরের খেয়ে অন্যায়কারী সাপোর্ট করে আমার গুনাহ খাতা ভারী করব? কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। একটা নেকির জন্য কিয়ামতের দিন দৌড়াবো। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, এ রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আমার নবী পাক সাহাবাদেরকে জানিয়ে দিয়ে গেলে, ইয়া আমার সাহাবায়ে কেরামেরা, কিয়ামতের ময়দানটা তো কঠিন হয়ে যাবে, কিয়ামতের দিনটা তো কঠিন হয়ে যাবে। বাপ ছেলেকে চিনতে পারবে না, মা ছেলেকে চিনতে পারবে না, এমনকি স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। আমার সাহাবারা শুনে রেখে দাও, ওই কিয়ামতের দিনটা তো ভয়ানক হয়ে যাবে। আমার নবী পাক বর্ণনা করতে লেগেছে, এমন করে ওই ব্যক্তি কিয়ামতের দিনটা এমন করে আমার নবী পাক সাহাবাদেরকে বলতে লেগেছে, আমার সাহাবায়ে কেরামেরা, সূর্যখানা মাথার এক হাত উঁচুয় নিচে নেমে আসবে, মাথার খিলুগুলো টকবক টকবক করে ফুটতে লাগবে। আমার সাহাবায়ে কেরামেরা ওই কিয়ামতের কথাটা একটু চিন্তা করেন। আমার নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটুখানি কিয়ামতের বর্ণনাটা বলেন। আমার নবী পাক বলতে লেগেছে, আমার সাহাবারা, ওই সময়টা জমিন পুড়ে তামা হয়ে যাবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। জমিনে যত নদী রয়েছে, জমিনে যত সমুদ্র সাগর রয়েছে, বড় বড় পুকুর রয়েছে, আমার সাহাবারা টকবক করে পানিগুলো ফুটতে থাকবে। যেমন দুনিয়ার জমিনে আমার মায়েরা রান্না বান্না করে, ভাত যখন চুলোয় বসিয়ে দেয়, টকবক টকবক করে ভাতটা যখন ফোটে, আমার সাহাবারা ওই পুকুর, নদী, সাগরের পানিগুলো টকবক টকবক করে ফুটতে লাগবে। আমার সাহাবায়ে কেরামেরা ওই দিনেটা এত শরীরের ঘাম বের হবে, সূর্য মাথার উপরে নেমে আসবে। আমার নবী জানিয়ে দিয়ে দিলে ওই ঘামে গোড়ালি পর্যন্ত ডুবে যাবে, কেউ বা হাঁটু
পর্যন্ত ডুবে যাবে, কেউ গলা পর্যন্ত ডুবে যাবে। আমার সাহাবারা কেউ আমার ওই ঘামে সাঁতার কাটবে। আমার নবী পাক বলছে আর সাহাবারা শুনতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর একটু কিয়ামতের বর্ণনাটা করে। আমার নবী পাক আরো বলতে লেগেছে, ওই দিনেতে তোমার যদি একটা নেকি কম হয়ে যায়, তোমার বাপও দেবে না, তোমার মাও দেবে না, তোমার ছেলেও দেবে না, তোমার বন্ধু বান্ধব দেবে না। সব থেকে পৃথিবীর জমিনে যাকে তুমি বেশি ভালোবেসেছিলে, তোমার সহধর্মিনী, তোমার বিবি, তোমার ভালোবাসার মানুষ, তোমার স্ত্রী তোমাকে চেনা আর অচেনার ভান করবে, চিনেও অচেনার ভান করবে। কি আমার স্বামী একটা নেকি আপনার কম পড়েছে, আপনি কিয়ামতের দিন ছুটছেন, কিয়ামতের দিনে আপনি ছুটছেন, কিন্তু আপনার নেকি কেউ দিচ্ছে না। আপনি আপনার আব্বার কাছে গেলেন, আপনার আব্বা বলল আমি পৃথিবীর জমিনে বিয়েই করিনি, তো আমার ছেলে কোথা থেকে হবে? আমি বিয়েই করিনি। আপনার মায়ের কাছে গেলেন, আম্মা জান পৃথিবীর জমিনে সব থেকে যাকে বেশি ভালোবাসতেন আমি তোমার সেই কলিজার টুকরা, বলে আমি বিয়েই করিনি, আমার ছেলে পুলে কোথা থেকে আসবে? আমার ছেলে পুলে কোথা থেকে আসবে? আমি তো বিয়েই করি, অথচ চিনতে পারছে যেটা আমার ছেলে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, একটা নেকি আপনার কম হয়ে গেল, আপনি কিয়ামতের ময়দানে মাশরে ছুটতে লেগেছেন, আপনার আব্বা জানে কাছে চলে গেলেন, ও আমার আব্বা জান, আমার জনম দুঃখিনী আব্বা জান, আমার একটা নেকির জন্য আমার আল্লাহ পাক আমার জান্নাত আটকে দিয়েছে, ও আমার জনম দুঃখিনী বা আমার একটা নেকি দেয়া যাবে কিনা? ওই সময় তোমার আব্বা বলতে থাকবে, আমার সাহাবারা শুনে রেখে দাও, তোমার পিতা বলতে থাকবে, দুনিয়ার জমিনে আমি বিয়েই করিনি, দুনিয়ার জমিনে আমি তো বিয়েই করিনি, ছেলে পুলে হবে কিভাবে? আমি তোমাকে চিনি না। যখনই তোমাকে ফিরিয়ে দেবে, তুমি তোমার মায়ের কাছে চলে গেলে, ও আমার জনম দুঃখিনী মা, পৃথিবীর জমিনে অনেক ভালোবাসতে আমাকে, আমি আপনার একজন বড় সন্তান, কিংবা আমি একজন আপনার ছোট আদরের সন্তান, আম্মা জান আজকের একটা নেকির জন্য আমি আল্লাহর কাছে ধরা পড়ে গিয়েছি, একটা নেকি কি আমাকে দেয়া যাবে? ওই সময় আপনার আম্মা জান বলতে থাকবে, আমি পৃথিবীর জমিনে বিয়েই করিনি, আমার কোনো সন্তান আদি ছিল না, আমার কোনো সন্তান ছিল না, যাও যাও আমি তোমাকে চিনি না। যখনই ফিরিয়ে দেবে, সংক্ষেপ করে বলছি এক কথা, আপনি যাকে পৃথিবীর জমিনে ভালোবাসতেন, আপনি যখন পৃথিবীর জমিনে মুহাব্বত করতেন, আপনি যখন পৃথিবীর জমিনে সব থেকে যাকে বেশি ভালোবাসতেন তার কাছে গেলে, আপনার ওয়াইফের কাছে গেলে, আপনার স্ত্রীর কাছে গেলে, ও আমার সহধর্মিনী, ও আমার বিবি, পৃথিবীর জমিনে সব থেকে বেশি তোমাকেই ভালোবেসেছি, সব থেকে পৃথিবীর জমিনে আপনার সঙ্গে সময় কাটিয়েছি, ও আমার বিবি, আজকের দিনে কি একটা নেকি আমাকে দেয়া যাবে? বক্সটা কি কেটে গেল? যাক, আলোচনার দিকে খেয়াল করে, যখন স্ত্রীর কাছে গেলে, স্ত্রী বলছে আমি পৃথিবীর জমিনে আমার কোনো বিয়ে শাদী হয়নি, আমার স্বামী নেই, সন্তান নেই, যাও আমি নেকি দিতে পারবো। ওই সময় ফিরে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে গেলে, যাওয়ার পরে বলছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, আমার বান্দা নেকি কি জোগাড় হলো? বলছে না আল্লাহ, আমার তো নেকি জোগাড় হয়নি, আমার মনে হয় জান্নাত যা হবে না।
আপনিও ধরা পড়ে যাবে, আপনার ছেলেরা ধরা পড়ে যাবে, আপনার মায়েরা ধরা পড়ে যাবে, আপনার নাতি পুতি সবাই ধরা পড়ে যাবে। তাহলে কিয়ামতের কথাটা একটু চিন্তা করে। কিয়ামতের অনেক লম্বা ঘটনা, কিন্তু সকলে বসো বাচ্চারা, যাক মাইক ম্যান আছে দেখছে, তোমরা চলে এসো। কিয়ামতের অনেক লম্বা ঘটনা, কিন্তু কিয়ামতের ঘটনা বলার সময় কিন্তু আমার নয়, আমার নবী পাকের মিলাদ, আমার রসুল পাকের আলোচনা হবে, তাই ওই দিকে যাচ্ছি না। কিয়ামতের কথা একটু চিন্তা করবে। আমার নবী বললেন মরণের কথা একটু তোমরা চিন্তা করো। এ আমার উম্মতেরা, মরণকে স্মরণ করো। কবর বলছে, কবর বলছে যে পৃথিবীর জমিন থেকে যখন একটা মোমেনের লাশ আমার মাঝে দাফন হয়, আমি কবর আনন্দে আত্মহারা হয়ে তাকে বলতে থাকি, তুমি কত সৌভাগ্যবান, আমার মাঝে তোমাকে শুইয়ে দিয়ে গেল। আর যত দূর পর্যন্ত চোখ যাবে, ওই ব্যক্তিটা মোমেন ব্যক্তির কবরটা আমার আল্লাহ পাক প্রশস্ত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, মাসলাকে আবু বকর সিদ্দিকী, আমার নবী পাকের আগমনের মাস, আমার নবী পাকের আগমন দিবস, সরকারের আগমনের দিবস, দিন ও দুনিয়ার সুলতানের আগমনের মাস। নারায়ে তাকবীর। কি গো আমার আলোচনায় বেজার হচ্ছে নাকি? কি গো বলে আলোচনা বেজার হচ্ছে? কিয়ামতের চিন্তা করে আপনি নামাজের কথা স্মরণ করে, নামাজ যদি আপনি পড়তে পারেন, আমার নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, দরজা খুলতে গেলে যেমন তালা মারা থাকে, যে দরজায় তালা খুলতে গেল চাবির প্রয়োজন হয়, আমার নবী বলছে তোমার জান্নাতের দরজা খুলতে গেলে নামাজ লাগবে। আর নামাজটা আমার নবী বলছে জান্নাতের চাবি। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে এই 7 মিনিট আর বাকি, তা আলোচনা বের রাখি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी, चाँद जैसे वो नबी, चाँद से आला नबी, चाँद जैसे वो नबी, चाँद से आला नबी, तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी, प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी। आए जिब्राइल नबी, आपको सलाम किया, आए जिब्राइल नबी, आपको सलाम किया, रात में मेराज की आपको पैगाम दिया, रात में मेराज की आपको पैगाम दिया, अल्लाह ने बुलवाया है चल पर आला नबी, अल्लाह ने बुलवाया है चल पर आला नबी, तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी,
प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से आला नबी चाँद जैसे वो नबी चाँद से आला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी अल्लाहुम्मा सल्ले अला व अला आले। আমার খোলামেলা খাপছাড়া আলোচনা এখানেই সমাপ্ত করলাম, মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার কোনোদিন যদি সুযোগ দেয় আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে যা বলালেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। আসেন আমার নবী পাকের দরবারে একটু সালাত ও সালাম পাঠ